ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের, আর তাতেই মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারলেন না কপিল সিব্বল। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। ফের সুপ্রিম কোর্টের রোষের মুখে পশ্চিমবঙ্গ সরকার। একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। 2007 সাল থেকে একজন কর্মচারীকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অবসরকালীন সুবিধা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বাংলা সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে। টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের আবেদনকারী মোহাম্মদ কামাল উদ্দিন আনসারিকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা অযৌক্তিক আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, আমরা পশ্চিমবঙ্গেও রাজ্যের দায়ের করা এই আবেদনগুলি বিলম্বের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে খারিজ করছি এবং আজ থেকে 5 সপ্তাহের মধ্যে বিবাদীকে 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করছি। বিধানসভা ভোটের আগে সরকারের কাছে এই জরিমানা যথেষ্ট যে ধাক্কার তা বলাই বাহুল্য। বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে 391 দিনের যথেষ্ট দেরি এবং রাজ্যের তরফে কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা সত্ত্বেও আবেদনটি দাখিল করা হলেও তারা মামলাটি যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করেছে। বেঞ্চের মতে, পর্যবেক্ষণের পর আমরা দেখতে পাই যে এটি পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃক দাখিল করা একটি সম্পূর্ণ অযৌক্তিক এবং বিরক্তিকর আবেদন, যা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে।